জয়েন হতে পারেন নাই এখনো? ওই একই লিঙ্ক, ওই একটাই লিঙ্ক। আপনি কি জয়েন হতে পারছেন না? হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। আপনি একটা কাজ করবেন, ওই যে আইডি পাসওয়ার্ড ডেস্কটপে কোথাও একটা নোট করে নিয়ে রেখে দিন, দিয়ে সেভ করে রাখবেন, তাহলে বারবার এত কষ্ট করা লাগবে না। বা লিঙ্ক কোথাও রাখবেন, ওই বুকমার্কে অ্যাড করে রাখবেন, ব্রাউজারে ক্লিক দেওয়ার সাথে সাথে অন হয়ে যাবে। আচ্ছা, আমরা এই পর্যন্ত আসছিলাম তাই না? এখন হচ্ছে যে এইটা যতগুলো আমরা ড্র করলাম, সবগুলোকে এবার সিলেক্ট করব এইভাবে, সবগুলোকে সিলেক্ট করব, একটা একটা করে ধরে ধরে সিলেক্ট করব। যদি সিলেক্ট করতে কষ্ট হয় তাহলে টোটাল এগুলো সব বাইরে নিয়ে যাবেন। এই যে এইভাবে সিলেক্ট করবেন। এখানে একটা মজার জিনিস হচ্ছে যে এইখানে যেমন ওরা টোটাল ইয়ে অ্যাডজাস্ট করা ছিল, আমরা অ্যাডজাস্টের জন্য একটাও অ্যাঙ্কর টানিনি। এবার মনে হচ্ছে যে অ্যাডজাস্ট হয়ে গেছে, এবং এগুলো সব সিলেক্ট করে ঠিক আছে কিনা আমরা ভিউ থেকে এই আউটলাইনটা দেখতে পারি। মনে হচ্ছে যে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে। এবার ভিউ থেকে রিভিউ দিলে আগের জায়গায় চলে আসবো। ফের যদি ওরকম দেখার ইচ্ছা থাকে, ভিউ থেকে আউটলাইন আউটলাইন দেখবো। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে যে এই পর্যন্ত একটা শেপ নিব, এইদিকে একটা শেপ নিব, ঠিক আছে? আলাদা আলাদা ভাবে শেপ তৈরি করব। এর জন্য কি করব, প্রথমত আমার এইখানে যেটা ইয়া ছিল, যেটা হলো যে স্ট্রোক করা ছিল, এই দিকে একটু নজর দিব, স্ট্রোকটাকে বন্ধ করে দিব, এই স্ট্রোকটা বন্ধ করে দিব। এবার যে কোনো একটা কালার সিলেক্ট করব, করার পরে দেখেন যেখানে যেখানে ক্লিক দিতে যাই প্রত্যেকটা আলাদা আলাদা ইয়া দেখাচ্ছে না, অংশ দেখাচ্ছে না? এই ওটা ডিভাইডেড হয়েই আছে। আমি তো ডিভাইডেড কিছুই করিনি, সব ডিভাইড হয়েই আছে, আমি কিছুই করিনি। আবার ফেরত যাই আগের অংশে, এই অবস্থায় ছিল। আমরা ওইটার উপরে জাস্ট পেন টুল দিয়ে আর হলো কার্ভাচার টুল দিয়ে এটা ড্র করছি, জাস্ট এটা ড্র করে নিছি। নেওয়ার পরে সবগুলোকে সিলেক্ট করে ভিউ থেকে আউটলাইন করে দেখছি যে আমার প্রত্যেকটার সাথে প্রত্যেকটার অংশ ঠিক মতো সেট হয়ে আছে কি নাই। যেহেতু সেট হয়ে আছে, এটা যখন দেখা হয়েছে, ভিউ থেকে প্রিভিউ এ ক্লিক দিয়ে আগের অবস্থায় চলে আসছি। এখন আমার এইখানে লক্ষ্য করতে হবে, এইখান থেকে এইটা একটা অংশ, তার মানে এখান থেকে সোজা একটা অংশ, বাকি যেগুলো আছে এইগুলো থেকে এই পর্যন্ত আরেকটা অংশ, এবং মাঝখানে হলো বাদ। আমি সেইভাবে এখন ড্র করব। এই জন্যে শেপ বিল্ডারে ক্লিক দিলাম। আমি যদি এইখানে এখন 1000 বারও ক্লিক দিই আমার কোনো শেপ তৈরি হবে না, আমি এখন শেপ তৈরি করব। আগে আমার আউটলাইন একটা আমি তৈরি করে নিছি, এবার আমি শেপ তৈরি করব। যেহেতু এটা আমার স্ট্রোকে আছে,
সুতরাং এটা আমার স্ট্রোকে কিচ্ছু নেবে না, আমি স্ট্রোকটাকে ফিল কালারে নিয়ে আসবো। নিয়ে এসে এখন যে জায়গায় আমি ক্লিক দিব সেই জায়গাটাতেই হচ্ছে যে শেপ তৈরি হবে। যেখানেই ক্লিক দিব সেখানেই শেপ তৈরি হবে। ঠিক আছে, আমার দেখতে এইটা হুবহু এইটার এটা একই জিনিস হয়েছে, কিন্তু এইখানে দেখেন আমি শেপ অনেকগুলো বানিয়ে নিছি, কারণ এগুলো ভিন্ন ভিন্ন অংশে বিভক্ত হয়েই ছিল। এখন এইখানে একটা বিষয় হয়ে আছে, আমি টোটাল যদি সিলেক্ট করি তাহলে আমি ফিল কালার, যে সমস্যা আপনার এতদিন পর্যন্ত হচ্ছিল অক্ষরগুলো বানাতে, যে ফিল কালার এবং স্ট্রোক কালার দুইটাই একসাথেই এখানে সিলেক্ট হয়ে আছে। আমি সবগুলোকে সরাতে চাচ্ছি না, আমি শুধুমাত্র সরাবো কোনগুলো যেগুলো স্ট্রোক আছে এরকম গুলো। এইখানে দেখলে বুঝতে পারছেন ফিল স্ট্রোক দুইটা ওপেন। এখন এইখানে যে পাত তৈরি হয়ে আছে, এই যে পাত, এটা যদি সরাই, এই দেখেন চলে গেল আমার স্ট্রোক কিন্তু এটা। ঠিক আছে, এই দেখেন আরেকটা এইখানে স্ট্রোক তৈরি হয়ে আছে, তাহলে ওইটাও গেল এইটাও গেল। এইখানে ক্লিক দিলাম, ফের যদি এরকম প্রবলেম দেখি সবগুলোকে সিলেক্ট করে এইখানে স্ট্রোক কালারটা অফ করে দিব, দিয়ে এখান থেকে যে কোনো একটা কালার নিব, নিলেই দেখতে পাবো যে আমার ফিল কালার স্ট্রোক কালারের প্রবলেম কোথায় আছে, কি আছে কিনা। এখন দেখা যাচ্ছে যে আমার ওই ধরনের কোনো প্রবলেম নাই, বাট এই শেপের সাথে আমার এই শেপটা মিলতেছে না, কারণ এই পাশ থেকে দুইটা অংশ দেখতে পাচ্ছি, এখান থেকে এক দুই তিনটা অংশে বিভক্ত দেখছি, এই পাশেও কয়েকটা অংশে বিভক্ত দেখছি। এগুলোকে হুবহু এইটার মতো করব। এই জন্য শেপে যে জাস্ট এই পাশ থেকে এই পাশে টান দিলাম, তো এইখান থেকে শুরু করে এই জায়গা থেকে শুরু করে এইটা একটা শেপ তৈরি হয়ে গেল। এবার আমার এইটা এইটার এইটা একটু বড় করি, এই তিনটাকে যদি একটা শেপে নিয়ে আসতে চাই, শেপ বিল্ডার ধরে শুধু এই তিনটা বরাবর আমি একটা টান দিলেই তিনটা শেপ একটা শেপে রূপান্তরিত হয়ে যাবে। এবং ওপরের এখান থেকে এইটা একটা বানাই নিছিলাম, এবার এইখান থেকে এইখানে টান দিলে এইটা আবার ওইটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন যদি বাইরে ক্লিক দিই, যেহেতু সেম কালার, সুতরাং আমি দেখতে পাচ্ছি যে একটা কালারেই আছে, বাট এখানে একটা শেপ নাই, এইখানে একটা শেপ, এইখান থেকে এই পর্যন্ত আরেকটা শেপে তৈরি হয়ে আছে। এখন আপনার যে গ্রেডিয়েন্টের কাজগুলো করছিলেন সেই গ্রেডিয়েন্টটা বুঝে করেন, করছেন কিনা আমি জানি না, বুঝে করছিলেন না এমনিতেই হয়ে গেছে কাজ করতে করতে, তাই না? এমনিতে কাজ করতে করতে হয়ে গেছে। এবার এইটার মতো করে আমরা গ্রেডিয়েন্ট নিব, কিভাবে নেওয়া যায় দেখি। প্রথম হচ্ছে যে একটা রেক্ট্যাঙ্গুলার টেনে নিলাম, এইখানে ফিল কালারটাই থাকবে। এবারে আই ড্রপার, এই আই ড্রপার দিয়ে আমি ইয়া করব, প্রয়োজনে আপনি দুইটা কালার দেখে দেখে নেন, এই পাশে কিন্তু এক কালার, এই জায়গায় কিন্তু আরেকটা কালার, কালার কিন্তু দুইটা। সো আমি দুইটা শেপ তৈরি করে নিলাম ইচ্ছা মতো, এবং যে কোনো একটা সিলেক্ট করা থাকা অবস্থায় এই যে এইটা হলো আই ড্রপার। ঠিক আছে, এই আই ড্রপারের উপর ক্লিক দিয়ে আমি যেই কালারে ক্লিক দেবো এটা সেই কালারে চলে আসবে। আবার এইটা সিলেক্ট করা অবস্থায় আগের বার এইখানে করছিলাম, এবার এইখানে করলাম, তাহলে আমার দুই কালার সিলেক্ট হয়ে গেল। আমার গ্রেডিয়েন্টের একদিকে এই কালার আছে, আরেকদিকে এই কালার আছে। সো আমি এটা সিলেক্ট করে গ্রেডিয়েন্ট এই জায়গায় ক্লিক দিব। এইখানে ক্লিক দেওয়ার পরে এই পাশে আমার গ্রেডিয়েন্টের একটা অপশন চলে আসবে এরকম। এইখানে আসার পরে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটার উপর ক্লিক দিব। না পাইলে এই যে ঘরে এখানে ক্লিক দিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট খুঁজে নিব। আপনি এই যে গোল্ড ডাস্ট এইখানে ক্লিক দিয়ে করে নিছিলেন, অথবা অরেঞ্জ ইয়েলোতে ক্লিক দিয়ে করে নিছিলেন। আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক দিচ্ছি, কারণ আমি দুইটা কালার। এখন দেখেন এইখানে মার্ক করা আছে, এই পয়েন্টের উপরে ক্লিক দিয়ে যদি আমি আইড্রপারে ক্লিক দিই তাহলে আইড্রপারে আমি আমার ডিজাইন বোর্ডের এদিকে আমি যেখানে ক্লিক দিব এইখানে সেই কালারটা চলে আসবে। ধরেন আমি এইটার উপরে ক্লিক দিই, আমার কাছে এইখানে এই কালারটা সিলেক্ট হয়ে গেল। এবার এখানে যেটা হবে এইখানে তাই হবে, একই কাজ হবে। এবার এইটার উপরে ক্লিক দিলাম, এখন এটা সিলেক্ট হয়েছে।
এই সিলেক্ট থাকা অবস্থায় এইখানে যদি ক্লিক দিই, এখন কিন্তু এটা আনসিলেক্ট হইলো। এবার আবার ক্লিক দিলাম আই ড্রপারে, দিয়ে আগেরটা এখানে দিছিলাম, এবার এ পাশেরটা দিলাম। তাহলে আমার এখানে যে গ্রেডিয়েন্টের দুইটা কালার ছিল, এই দুইটা কালার এখান থেকে আমার সিলেক্ট করা হয়েছে এই গ্রেডিয়েন্টের মাধ্যমে। ডাইরেক্ট সিলেক্ট টুল দিয়ে যে কোনো একটা শেপ আমি এখন যদি এখানে যে সিলেক্ট করি এবং আইড্রপার দিয়ে এই গ্রেডিয়েন্টে ক্লিক দিই, তাহলে আমি ওই কালারটা পেয়ে যাবো। সেম ওয়েতে আবার যদি আমি এই শেপে ক্লিক দিয়ে আইড্রপারে ক্লিক দিয়ে আবার ওই রকম গ্রেডিয়েন্টে ক্লিক দিই, আমি এরকম পেয়ে যাই। এখন কথা হচ্ছে এইটার মতো করে কিভাবে বানাবো। এই পাশে আপনার হলো যে ব্রাইট, এই পাশে হলো ডিপ, আর আমার এই পাশে চলে গেছে ডিপ, এই পাশে ব্রাইট। এটা ফেরত নিয়ে আসার ওইটা কি, এইটা মোটামুটি যাই হোক ধরার মতো আছে, কিন্তু এইটা নাই। এরকম হইলে এই শেপটাতে মানে সিলেক্ট করে এইখানে গ্রেডিয়েন্টে ক্লিক দিয়ে এ পাশ থেকে এই পাশে দেওয়া আছে সেটা এ পাশ থেকে শুধু এই পাশে তুলে দিব, হয়েছে না? ভাই আপনি কি আছেন? চোখ মাথা সব এক জায়গায় দিচ্ছি। চোখ মাথা সব এক জায়গায় দিচ্ছেন না? একবারে না হলে সমস্যা নাই, আপনাকে তো আমি বলছি আপনি টেনশন করেন না। হ্যাঁ, আপনি হলো বারবার করেন, বারবার করেন। এইগুলো একবারে তো হইলে তো ভালোই হইতো, তাইলে তো আর ক্লাস ওয়ান থেকে এই এমবিএ বিবিএ এত দূর পর্যন্ত দরকার ছিল না। আহ, হ্যাঁ, তুমি যে কালার বানিয়ে নেই, আমি হ্যাঁ, তো এটা খুশি বুঝি নেই। আচ্ছা সমস্যা নাই, আপনি একবারে বুঝবেন না। এটা সম্ভবত আমি রেকর্ড নিছি, যদি রেকর্ড না নিয়ে থাকি তাহলে আবার কালকে দেখাবো। আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এইটা বানাবেন, এটা হলো আপনার কাজ। তারপরেও যদি রেকর্ড নিয়ে থাকি তাহলে আমি ভিডিও দিয়ে দিচ্ছি। যতবার না পাচ্ছেন আপনি ট্রাই করবেন, ট্রাই করবেন এবং ট্রাই করবেন, রাইট জায়গায় থাকেন আর না ঘুমান আমি জানি না, করা লাগবে। কালার পারিয়ে না পারিয়ে আমি কালোটা এই পেন টুল যে খুবই বিরক্তকর লাগতেছে আমার, ভাই এইটা ভয় লাগছে। এইটা লাগবেই, পেন্টুলের কাজ প্রচুর। ওই একবার ভালো করে বুঝে নিলে তখন মনে হবে যে না ঠিক আছে। আরে ভাই এইটা তো ডায়েরিতে লেখার জিনিস না। এতদিন ডায়েরিতে লিখছেন, এবার কম্পিউটারে বসে বসে লিখবেন, কি হয়েছে? মানে আঁকাইছেন ইচ্ছা মতো, এই গানে আঁকাবেন। একটু দুই একদিন প্র্যাকটিস করেন। আজকে হলো বৃহস্পতিবার, দেখবেন যে আগামী বৃহস্পতিবার আসতে আসতে এটা নিয়ে একবারে মোটামুটি খুব হাত খালি দৌড়াদৌড়ি করবে। ঠিক আছে, আজকে যাই আবার। এটা টেনশন করার কিচ্ছু নাই, আপনি টেনশন করেন কেন তো বুঝি না। শুরুই করতে পারলে না টেনশন, এই পারবো না ওই পারবো না, আরে কাজ করতে থাকেন এমনি হয়ে যাবে। আজকে কিন্তু আমি এই ফাইলটা আপনাকে দিলাম না, এই ফাইলটা দিলে আপনি নকলও করতে পারেন, পাওয়া যায় না। আমার তো এর আগে দেওয়া আছে না। আগে এগুলো তো সব দেওয়াই আছে। আর এইটা তো আপনি পেয়েছেন অবশ্যই, আমি কালকে রাতে আপনাকে না মেইলে পাঠাইলাম। এটা সরাসরি হয় না কেন? তোমার পেপারের এই যে ক্রস চিহ্ন আছে। এইটা তো ভাই ইমেজ, এটা তো ফটো, এটা তো ছবি, এটা তো জেপিজি ফাইল। এটা ডাউনলোড দিয়ে আপনাকে পাঠানো হয়েছে যাতে আপনি এটার উপরে প্র্যাকটিস করতে পারেন। টেক্সটের উপরে ইয়ে করলে এইভাবে আমারটার উপরে করলে তো সরিয়েছে না। হ্যাঁ, ঠিক আছে, কাটি গেল কে? কাটে গেল। ও শেয়ারটা হটে গেছে। হ্যাঁ, আচ্ছা হোক। আপনি হলো যে এই ফাইলটাও পেয়েছেন, এই ফাইলটাও পেয়েছেন, এই ফাইলটাও পেয়েছেন। ও ওদের আলাদা, আমার খালি এই যে কালো একটা কিউ যেটা দেখাইলে আমি এইটা আগে করবো আজকে। এইটা এইটা হ্যাঁ,
ওটা তো পারবো। এইটা করবেন প্লাস এইটাও করবেন, এইটা কমপক্ষে কতগুলো ভেরিয়েশনে করতে পারেন সেটা প্র্যাকটিস করবেন, কতগুলো ভেরিয়েশনে পারেন সেটা প্র্যাকটিস করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এইটা করা লাগবে, এইটা করাই লাগবে, এই গ্রেডিয়েন্টে না পারলেও এইটা করাই লাগবে, 2টা। 3 নাম্বার ঠিক হচ্ছে আছে, যে এইটা, এইখানে যে কাটিংটা আছে এই কাটিংটা আজকে আমার একটু দেখানোর ইচ্ছা ছিল, সামহাও হইলো না, টাইম হইলো না, না মাথার উপর দিয়ে সব গেছে তো। ইচ্ছা ছিল 4টাই দেখাবো, 2টা দেখাতেই আমি বুঝছি যাতে আপনার খুব কষ্ট হচ্ছে, আমি ওইদিকে না গাই। এইটার এগুলো টোটালি আমার দেখানোর ইচ্ছা ছিল, এটা অন্য সময় আবার দেখাবো। তবে অবশ্যই এইটা প্র্যাকটিস করা লাগবে। এইটা কাটার কাজ আপনার দিলাম না, কিন্তু জেনারেলি এই শেপটা বানাবেন পেন টুল দিয়ে, এবং এইটা ইলিপস দিয়ে কিভাবে কি করবেন, ইলিপস দিয়ে করবেন না আপনি কোনটা দিয়ে কি করবেন আপনার ইচ্ছা, এইটা আপনার হোমওয়ার্ক। কত মানে কিভাবে করবেন আপনার ব্যাপার, এইটা আপনার হোমওয়ার্ক অবশ্যই এটাই করা কাজ। লাগবে, এবং এইটা আপনাকে করাই লাগবে। এইটা পর্যন্ত ছাড়, কিন্তু এইটা করাই লাগবে, এই 3টা কাজ করাই লাগবে। তুমি তো একটু দিয়ে বানাবো, তাই না? যা দিয়ে খুশি, যেভাবে খুশি, আপনাকে আমি কয়েকটা রকম দেখাইছি, আপনি যেভাবে খুশি পারবেন, যেটা আপনার কাছে ইজি মনে হয়, আগে কয়েকবার ভিডিওটা দেখবেন প্রয়োজনে, তারপরে আপনি করবেন, ঠিক আছে? ঠিক আছে। ওকে ভাই। এটা শিখবি, ভেজাল আছে। কয়েকবার করলে ঠিক হয়ে যাবে ভাই, হ্যাঁ। ওকে, ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো। ঠিক আছে। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।